সবারই চাহিদা বা শৌখিনতার আকাঙ্ক্ষা থাকলেও স্বর্ণ এখন যেন মধ্যবিত্তেরও ধরাছোঁয়ার বাইরে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য বলছে, দেশের বাজারে প্রতিদিন গড়ে অন্তত 20,000 ভরি স্বর্ণের চাহিদা আছে। আর এনবিআর বলছে, কি পরিমাণ স্বর্ণ বাজারে আছে সে তথ্য তাদের কাছে নেই, কারণ আমদানি ও বিক্রি দুই ধাপেই সরকারকে রাজস্ব ফাঁকি দিচ্ছেন ব্যবসায়ীরা। বুধবার আগারগাঁও রাজস্ব ভবনে মিট দ্য বিজনেস অনুষ্ঠানে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস নেতাদের সাথে স্বর্ণের বাজার নিয়ে বিস্তারিত আলোচনা করে এনবিআর। এখানে একটা বড় এলিমেন্ট আছে অবৈধ, সবাই তো স্বীকার করছে, এটা অস্বীকার করার কোনো জোগাড় নাই। আমরা এখন এটাকে ঠিক করতে চাই। অবৈধ স্বর্ণে সয়লাব দেশের বাজার, এমন অভিযোগ স্বীকার করলেন বাজুসের সভাপতিও। তবে রাজস্ব দিয়ে বৈধ পথে স্বর্ণের ব্যবসা করতে সরকারের সকল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে জটিলতা নিরসনের তাগিদ দেন তারা। এই যে আপনি বললেন একটু আগে যে গোল্ড ইম্পোর্ট হচ্ছে না, কিন্তু আমাদের বাজার সয়লাব, ঘটনা সত্যি। তো যেখানে বাংলাদেশে আপনার 30,000 টাকা 25,000 টাকা ব্যাস কম হয়ে যায় শুধুমাত্র ভ্যাটের জন্য, সেখানে এই দেশের মানুষ যারা গোল্ড কিনে তারা যে কোনো সময় বিদেশে আসা যাওয়ার জন্য তাদের সক্ষমতা আছে, তারা কেন এই দেশ থেকে স্বর্ণ ক্রয় করবে? এ সময় স্বর্ণ ব্যবসায়ীরা এনবিআর এর কাছে বেশ কিছু দাবি তুলে ধরেন। স্ট্যান্ডার্ড অপারেটিং সিস্টেম দরকার, যে আমরা গোল্ড কোথা থেকে পাবো, খোলা মার্কেট থেকে যে আমরা গোল্ডটা কিনি, এটা কিন্তু আমরা দুবাই দামে পাই না। যেই বিক্রি করে সে কিন্তু বাংলাদেশের লোকাল প্রাইসের দামে বিক্রি করে। তো ওই দামে যদি আমি গভর্নমেন্ট থেকে কিনতে পারতাম, তাহলে আমাদের এই গভর্নমেন্ট এই টাকাটা পেত, আমরা এর উপর ট্যাক্স দিতাম, ভ্যাট দিতাম, সবকিছু একটা সিস্টেমের মধ্যে আসতো। তারা যখন কখনো লোনের জন্য যায়, তখন ব্যাংক থেকে আমাদেরকে দেখায় দেওয়া হয় যে জুয়েলারি বিজনেসটা হাই রিস্ক বিজনেস, এইখানে ব্যাংক কোনো সাপোর্ট দিবে না। আমাদের ব্যবসা সম্বন্ধে একটা বাজে ধারণা পোষণ করেন, কারণ হচ্ছে আমাদের বৈধভাবে ইম্পোর্ট নেই। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, স্বর্ণ ব্যবসায়ীদের ব্যাপারে নেতিবাচক ভাবমূর্তির কারণেই এ খাতে ঋণ দিতে আগ্রহী হয় না আর্থিক প্রতিষ্ঠানগুলো। এজন্য নীতিমালা মেনে চলতে ব্যবসায়ীদের কাছে প্রতিশ্রুতি চান এনবিআর চেয়ারম্যান। যে ধরে নিছে যে এই ব্যবসার সাথে যারা জড়িত আছে, এরা সবাই এমন একটা চক্রের সাথে জড়িত, এদের বিজনেস রিস্ক, লাইফ রিস্ক, এই কারণেই ব্যাংক দিচ্ছে না। এটা আপনাদের বুঝতে হবে, এখান থেকে যে করে হোক বেরোতে হবে। এই বিষয়টা একটু এনশিওর করতে হবে যে যা কিছু সুযোগ সুবিধা আমরা যেভাবে করি না কেন, কোনো অবস্থার যেন এটা মিসইউজ না হয়। এছাড়া করের ক্ষেত্রে সঠিক তথ্য দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান এনবিআর চেয়ারম্যান। ব্যাংকে সাবমিট করেন, তখন বলেন যে আমার প্রচুর ব্যবসা, আমাকে ঋণ দেন। আর যখন ইনকাম ট্যাক্সে সাবমিট করেন তখন বলে যে লস, আমার যা ট্যাক্স দিয়েছি এটা ফেরত দিয়ে দেন। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।